পৃথিবীতে জঙ্গি, জিহাদি ও মুমিন জাতি হিসেবে বাংলাদেশিদের ব্যাপক খ্যাতি আছে। আর গত ২ বছরে ইউনূসের সুশাসনে তৌহিদি পালের যে বাম্পার ফলন, তাতে এই সুখ্যাতি আরও ছড়িয়ে পড়েছে। তবে খুব শীঘ্রই আরেক সুখ্যাতি অর্জন করতে যাচ্ছে বাংলা জাতি। সম্প্রতি যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ প্রকাশিত বুদ্ধিমত্তা বা আইকিউ সম্পর্কিত জরিপে দেখা যায়, পৃথিবীর ১৯০টার মতো দেশের মধ্যে বাংলাদেশিদের আইকিউ সর্বনিম্ন দেশগুলোর তালিকায়। বাহ! তবে এতে অবাক হওয়ার কিছু নাই। বিভিন্ন গবেষণাপত্রে বারবার দেখা গেছে যে ধার্মিকতা বা মুমিনপনা আর বুদ্ধিমত্তার সম্পর্ক ব্যস্তানুপাতিক। মানে কোনো জাতি যত বেশি ধার্মিক, তাদের গবেট হওয়ার সম্ভাবনা ততই বেশি। এটা আইকিউ এর মাপকাঠিতেও দেখানো যায়। যেমন ধরুন, এই গবেষণাপত্রে দেখা গেছে যে বুদ্ধিমান মানুষের চিন্তাশীলতা ধর্মীয় গোঁড়ামির বিপরীতে কাজ করে। তারা সচরাচর কোনো কিছুকে অন্ধভাবে বিশ্বাস করা থেকে বিরত থাকে। ঠিক যেটা হয় নাস্তিক বা সংশয়বাদীদের ক্ষেত্রে, তারা যেকোনো ধর্মীয় ও যেকোনো অন্ধবিশ্বাসকে অ্যানালিটিক্যালি নেয়। আর মুমিনদের বেলায় যা নাকে দড়ি বাঁধা উটের মতো। এছাড়া ২০১৩ সালে ইন্টেলিজেন্স জার্নালে প্রকাশিত বিশ্বব্যাপী পরিচালিত এই গবেষণাপত্রে উল্লেখ করা হয়, জাতিগত বা ধর্মীয় বিশ্বাসের সাথে আইকিউ বা বুদ্ধিমত্তার সম্পর্ক ব্যস্তানুপাতিক। আবার সুস্বাস্থ্য আর বুদ্ধিমত্তার সম্পর্ক সমানুপাতিক। ২০২২ সালে প্রকাশিত এই গবেষণাপত্রেও বিভিন্ন মডারেটর যেমন লিঙ্গ, শিক্ষাগত যোগ্যতা, আয়, বয়স ইত্যাদি ফ্যাক্টরের উপরে মেটা অ্যানালিসিস করেও দেখানো যায় যে বুদ্ধিমত্তা আর ধার্মিকতার সম্পর্ক নেগেটিভ। মানে যাদের ঘিলু বেশি, তারা সচরাচর মুমিন হয় না। যেমন ধরেন, বুদ্ধিমত্তার সাথে শিক্ষা সম্পর্ক খুব পজিটিভ, আবার বুদ্ধিমত্তার সাথে ধার্মিকতার সম্পর্ক নেগেটিভ। আবার যেমন কগনিটিভ স্টাইল বা আপনি কিভাবে একটা তথ্যকে প্রসেস করবেন, সেটাও ধার্মিকতার সাথে নেগেটিভ সম্পর্কিত। মানে আপনি যত বেশি ধার্মিক হবেন, তত কম আপনার তথ্য যাচাই বাছাই করার ক্ষমতা কমে যাবে। মানে আপনি যত বেশি মুমিন, তত বেশি গবেট। অবশ্য এটা বুঝতে হলে এত গবেষণা করতে হয় না। মুমিনদের কাজ কারবার আর কথাবার্তায় যথেষ্ট না? যুক্তিবাদী হন, মুক্ত মনের মানুষ হন। ধন্যবাদ।